বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে প্রিপোজিশনের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আমি আলোচনা করছি। আজ প্রিপোজিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এর আগে আমি প্রিপোজিশনে অ্যাটের ব্যবহার দেখিয়েছিলাম। অ্যাটের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আজ আলোচনা করব। ওকে, তাহলে আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাট বসে। শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাট বসে। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এরকম যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা নামের পূর্বে অ্যাট বসবে। ওকে, তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল রাজু ইজ ড্যাশ স্কুল। তাহলে এখানে যেটা হচ্ছে রাজু ইজ ড্যাশ স্কুল, তাহলে এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেটাই থাকুক না কেন এখানে প্রত্যেকটার পূর্বে আমরা অ্যাট বসাবো। তাহলে রাজু ইজ ড্যাশ স্কুল, তাহলে এখানে হবে রাজু ইজ অ্যাট স্কুল। ওকে, নেক্সট যে ব্যবহার, এখানে হচ্ছে কোনো কর্মক্ষেত্রের নামের পূর্বে অ্যাট বসে। কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস, কোনো কর্মক্ষেত্র যদি থাকে, কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রের নামের পূর্বে অ্যাট বসে। ওকে, তাহলে এখানে যে কোনো কর্মক্ষেত্র হবে, কর্মক্ষেত্র যে যেখানে কাজ করে সেই কর্মক্ষেত্রের নামের পরে আমরা অ্যাট ব্যবহার করব। এক্সাম্পল যদি দিই, একটা এক্সাম্পল, হি ওয়ার্কস ড্যাশ আইডিয়াল পাবলিকেশন। হি ওয়ার্কস ড্যাশ আইডিয়াল পাবলিকেশন, তাহলে এখানে আইডিয়াল পাবলিকেশন যেটা আছে এটা হচ্ছে একটা কর্মক্ষেত্র বোঝায়। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র, তাহলে এর পূর্বে আমরা অ্যাট বসাবো। তাহলে হি ওয়ার্কস অ্যাট আইডিয়াল পাবলিকেশন। এরকম যত ধরনের কর্মক্ষেত্র আছে, এখানে হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানি হতে পারে, বাংলা লিঙ্ক, এরকম যে কোনো কর্মক্ষেত্রের নামের পূর্বে অ্যাট বসবে। নেক্সট আর একটা যদি ব্যবহার দেখাই, এখানে বলছে দরজায় কেউ দাঁড়িয়ে আছে, এরকম যদি বোঝাচ্ছে দরজায় কেউ দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড ব্যবহার করব। ওকে, দরজায় কেউ আছে বোঝাতে, দরজায় কেউ আছে বোঝাতে অ্যাড বসে। ওকে, তাহলে দরজায় কেউ দাঁড়িয়ে আছে এরকম যদি বোঝাচ্ছে দরজায় একজন লোক আছে, এই ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। তাহলে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, হি ইজ
ড্যাশ দ্য ডোর। তাহলে হি ইজ ড্যাশ দ্য ডোর, মানে সে দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে এখানে আমরা বসাবো অ্যাট, কারণ এখানে দরজায় দাঁড়িয়ে থাকা বোঝাচ্ছে। তাহলে হি ইজ অ্যাট দ্য ডোর, সে দরজায় দাঁড়িয়ে আছে। ওকে, ওকে। এরপর এখানে আছে কিছু এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলোর পূর্বে সাধারণত অ্যাট বসে, যেমন অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য সিনেমা, অ্যাট দ্য কনসার্ট, অ্যাট দ্য হসপিটাল, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য হোটেল, অ্যাট দ্য পার্ক, অ্যাট দ্য রেস্টুরেন্ট, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য রিসেপশন। তাই এই এক্সপ্রেশনগুলো এর পূর্বে সবসময় অ্যাট ব্যবহৃত হয়। ওকে, কিছু কিছু এক্সপ্রেশন, কিছু কিছু এক্সপ্রেশন এর পূর্বে অ্যাট বসে। ওকে, এখানে যদি একটা এক্সাম্পল দিই, example, I saw him dash the station. আমি তাকে স্টেশনে দেখেছিলাম, আই স হিম অ্যাট দ্য স্টেশন। তাহলে এখানে স্টেশন, এই যে অ্যাট দ্য স্টেশন, এটা একটা এক্সপ্রেশন। তাহলে আই স হিম অ্যাট দ্য স্টেশন, তাহলে এই স্টেশনের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন অ্যাটের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে প্রথমে যেটা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাট বসে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেটাই হোক। এক্সাম্পল হচ্ছে রাজু ইজ অ্যাট স্কুল। কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস যেটা আছে, কর্মক্ষেত্র, যে কোনো ধরনের কর্মক্ষেত্রের নামের পূর্বে অ্যাট বসে। যেমন এক্সাম্পল হচ্ছে হি ওয়ার্কস অ্যাট আইডিয়াল পাবলিকেশন। এখানে আইডিয়াল পাবলিকেশন একটা কর্মক্ষেত্র। এবার দরজায় কেউ দাঁড়িয়ে আছে, এই ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে এরকম যদি বোঝায়, এই ক্ষেত্রে অ্যাট বসে। যেমন হি ইজ অ্যাট দ্য ডোর, মানে সে দরজায় আছে বা দরজায় দাঁড়িয়ে আছে। ওকে, এরও বলছে কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলোর পূর্বে সবসময় অ্যাট বসবে। যেমন এখানে বলছে, এখানে এক্সাম্পলটা হচ্ছে আই স হিম অ্যাট দ্য স্টেশন। তাহলে অ্যাট দ্য স্টেশন এটা একটা এক্সপ্রেশন। তো এই জাতীয় যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো প্রত্যেকটার পূর্বেই অ্যাট বসবে। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন অ্যাটের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।